আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটা থেকে অনেকগুলো সমস্যার সমাধান করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের প্রথম যে সমস্যাটা আছে সেটা হলো যে বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল, কার বর্গমূল নির্ণয় করতে হবে? যে সংখ্যাটা দেওয়া আছে একটা জটিল সংখ্যা, সেটা হলো -8 -6i। এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো যে এখান থেকে ধরে নিই অথবা মনে করি লিখতে পারেন, ধরেই লিখতে পারেন, অথবা এই যে এরকমই লিখতে পারেন, লেটও লিখতে পারেন, যেটা খুশি লিখেন। তো আমরা যেহেতু এটার বর্গমূল নির্ণয় করবো, সুতরাং এইটার বর্গমূল যা হবে সেইটাকে ধরে নিই, অর্থাৎ -8 -6i। এটার তো বর্গমূল করবো, যখন বর্গমূল করবো তখন জিনিসটা এরকম হবে। এটার সমান আমরা ধরে নিলাম x + iy। তাহলে আমার মূল বর্গমূলটা যখন বের হবে তখন সেটা হবে আমার x + iy এই আকারের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x আর y দুইটা চলক আছে, তাহলে x আর y এই দুইটার মান যদি আমি বের করতে পারি তাহলেই আমি এই সংখ্যার বর্গমূলটা বের করে ফেলতে পারবো। এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমি এই যে জিনিসটা ধরে নিলাম এটাকে আমরা বর্গ করে ফেলি। তো এটাকে যদি বর্গ করি তাহলে কি পাবো? এই বাম পক্ষকে বর্গ করলে -8 -6i ইকুয়াল, এটা হলো x + iy এটা ছিল। তাহলে এটাকে যদি আমি বর্গ করি, এই অংশটাকে বর্গ করি, তাহলে কিরকম হবে? তাই a + b তার হোল স্কয়ার, এই ফর্মুলা অনুযায়ী হবে। তাহলে আমাদের a স্কয়ার অর্থাৎ x² + 2a মানে হলো আমাদের x, b মানে হলো আমাদের iy, আর প্লাস b স্কয়ার মানে হলো iy তার স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি? -8 -6i, এটা পাশে থেকে গেল, আমাদের x² থাকলো, +2 লিখলাম, আচ্ছা xy লিখলাম, i লিখলাম, এরপরে আমাদের থাকতেছে y²। আচ্ছা চিহ্নটা পরে লিখতেছি y² * i², আর আমরা জানি i² সমান হলো -1, তাহলে এর সামনে যে চিহ্নটা হবে সেটা হলো নেগেটিভ। তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এরকম হয় যে, আচ্ছা এই পাশ থেকে লেখা শুরু করি, -8 -6i সমান, এটা বাদ দিই, সমান x² - y² +2xyi। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অংশটুকু আছে এটুকু হলো বাস্তব অংশ, আর এটুকু হলো আমাদের কাল্পনিক অংশ। আবার সমানের পাশে যদি আসি তাহলে এটুকু হলো আমাদের বাস্তব অংশ, এটুকু হলো আমাদের কাল্পনিক অংশ। তাহলে এই সমীকরণ থেকে আমরা বাস্তব এবং কাল্পনিক যে অংশ এটা হলো সমীকৃত করব। সমীকৃত করে আপনারা একটু পুরোপুরি লিখে নেবেন, বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে। তাহলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ, আচ্ছা সমীকৃত করার মানেই হলো যে বাস্তব অংশ সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। তাহলে আমার বাস্তব অংশ কি? x² - y², এটা বাস্তব অংশ, ইকুয়াল আমাদের এই পাশে বাস্তব অংশ কি? -8 এটা লিখলাম। কাল্পনিক অংশ কি আমার এখানে? আমার কাল্পনিক অংশ হলো 2xy, তাহলে 2xy ইকুয়াল আমার এখানে কত আছে? আমার এখানে আছে -6। আচ্ছা এখানে সমীকৃত বলতে কিন্তু আসলে সহগ সমীকৃত, সহগ অর্থাৎ বাস্তব এবং কাল্পনিকের যে সহগ আছে সেই সহগ। তাহলে আমরা এখান থেকে দুটো সমীকরণ পাইলাম, একটা হলো 1 দিলাম, এটাকে 2 দিয়ে রাখলাম। এখন আমরা হিসাবের সুবিধার জন্য আরেকটা জিনিস একটু দেখি, সেটা হলো যে a² x² + y² তার হোল স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারি যে x² - y² তার হোল স্কয়ার +4x² y²। এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত। আমরা এখানে যদি এই যে x² - y² এর ফর্মুলা বসাই তখন কিন্তু আমরা এই ঘুরে ফিরে আবার এই যে এটা পেয়ে যাব। তো আমরা এটা সমান লিখি, আর এই ফরম্যাটে কেন লিখলাম? কারণ আমার x² - y² এর মান কিন্তু আমরা এই যে এখানে পেয়ে গেছি। তো এখান থেকে কিন্তু আমরা নতুন আরেকটা মান পাবো, সেই আশাতেই আমরা কিন্তু আসলে এখানে আসলাম। তো আমরা এখানে মান বসাই, এটার মান হলো -8 তার হোল স্কয়ার +4 এই যে x² y²। আমার এখানে কি আছে? আমার আছে এখানে আছে xy। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4x² y², আর আমাদের এখানে আছে হলো 2xy। 4x² y² কে আমরা যদি এভাবে লিখি যে 2xy তার হোল স্কয়ার, তাহলে কিন্তু আমরা লিখতে পারি। আর এই 2xy এর মান কিন্তু আমাদের জানা আছে, সেটা হলো -6। তাহলে আমি এখানে যেটা লিখবো সেটা হলো যে -6 তার হোল স্কয়ার। তাহলে 8 এর স্কয়ার করলে হলো 64 + 6 এর স্কয়ার করলে হলো 36 ইকুয়াল 100। আর এই 100টা কিসের সমান ছিল? এই যে x² + y² তার হোল স্কয়ার সমান ছিল। তাহলে x² + y² সমান আমরা কি লিখতে পারি? এই 100 এর রুট, তাহলে এটা সমান 10। আর এটা হলো আমরা এই যে 3 নাম্বার সমীকরণ হিসেবে রাখলাম। তাহলে আমরা মোট 3টা সমীকরণ পেয়েছি x²। আচ্ছা সমীকরণগুলো একটু আমরা আলাদা করে লিখে নিই, নিলাম। এখন আমরা এখান থেকে যদি 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ যোগ করি তাহলে আমরা কি পাবো? এই যে 1 + 3, এক্ষেত্রে আমরা পাচ্ছি আমাদের x² এর আগে হলো পজিটিভ সাইন আছে, তাহলে এখানে পজিটিভ এখানে পজিটিভ, তাহলে আমরা লিখতেছি 2x²। আর এরপরে y এর বেলায় যখন আসতেছি তখন দেখতেছি যে এটার আগে নেগেটিভ আছে, এটার আগে পজিটিভ আছে, তাহলে এই দুইটা কেটে যায়, তাহলে ইকুয়াল এটার আগে নেগেটিভ আছে, এটার আগে পজিটিভ আছে, তাহলে এটা হলো 2। এখান থেকে আমরা পরের লাইনে যখন লিখলাম তখন x² সমান হলো 1। কিভাবে 1 হলো? এই 2 এই পাশে এসে কাটাকাটি গেল, 1 হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে যাই তাহলে x এর মান হবে +-1। আমরা কিন্তু এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম। এরপরে দেখতেছি যে আমরা যোগ করে x এর মান পাইছি, তাহলে এবার বিয়োগ করলে y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা 1 থেকে
3 বিয়োগ করতে পারি, 1 বিয়োগ 3। আচ্ছা এখানে 1 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে একটা জিনিস দেখতেছি যে থেকে 3 যখন বিয়োগ করতেছি তখন আমাদের হলো এই x স্কয়ার থেকে x স্কয়ার বাদ চলে যাচ্ছে অর্থাৎ 0, আর এই মাইনাস y স্কয়ার থেকে আবার মাইনাস y স্কয়ার হচ্ছে, তাহলে এখানে মাইনাস 2y স্কয়ার হচ্ছে ইকুয়াল মাইনাস 8 মাইনাস 10 অর্থাৎ হলো মাইনাস 18। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি y স্কয়ার ইকুয়াল হলো 9। তাহলে এই y কে যদি আমরা বের করতে চাই তাহলে y সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পারলাম সেটা হলো যে x এবং y এর আমরা x এর দুইটা মান পাইলাম, y এর দুইটা মান পাইলাম। আমরা প্রথমে যেটা ধরে নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এই আকারের একটা সংখ্যা ছিল x প্লাস i y। এখন আমাদের এখানে যে মানটা আসলে হবে সেটা কেমন হবে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এই যে 2 নম্বর সমীকরণের কাছে আসতে হবে। এই যে 2 নম্বর সমীকরণ, এই সমীকরণ আমাদের কিভাবে এই নির্দেশনটা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে x আর y এই দুইটার গুণফল আছে নেগেটিভ, আর আমরা জানি যে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাস হয়, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল হলো প্লাস হয়, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল হলো মাইনাস হয়, আবার মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল হলো মাইনাস হয়। তাহলে আমাদের যেহেতু এই x আর y এর গুণফল মাইনাস আছে তাহলে অবশ্যই এই দুইটা অপশনের কোনোটা হওয়া চলবে না, আমাদের এই দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে। অর্থাৎ x এর মান যখন পজিটিভ হবে y এর মান তখন অবশ্যই নেগেটিভ হতে হবে, আবার x এর মান যখন নেগেটিভ হবে y এর মান তখন অবশ্যই পজিটিভ হতে হবে। তখনই আমাদের যে এই 2 নম্বর সমীকরণটা সম্ভব। এই সম্ভবটাকে আমরা হিসেবে এনে যদি সামনে যাই তাহলে যেটা দেখতে পাবো সেটা হলো সমীকরণের মান। প্রথমে আমাদের x এর মান যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখলাম 1, তাহলে x এর মান পজিটিভ ধরছে তাহলে y এর মান অবশ্যই নেগেটিভ হবে মাইনাস i y এরকম হবে। আবার x এর মান যখন নেগেটিভ হচ্ছে তখন y এর মান পজিটিভ হচ্ছে, অর্থাৎ আমি এভাবে লিখতে পারি যে মাইনাস 1 প্লাস i y। আচ্ছা আমরা দুইবারই y লিখে ফেলছি, আসলে y এর মান তো আমরা বের করছি সেটা হলো 3। আচ্ছা এখানে আবার লিখি আমরা, সেটা হলো যে 1 মাইনাস i into 3, আবার এখানে লিখতেছি হলো মাইনাস 1 প্লাস i into 3। তাহলে এই দুইটা হলো আমাদের ফাইনাল যে বর্গমূল করা ছিল সেটা। আর যেহেতু আমরা এই দুটাকে বর্গমূল বলতেছি, আর বর্গমূল মানেই হলো যে আমার ধরে নিলাম যে আমাদের 4 এর বর্গমূল হলো 2, এই 4 কে রুট করলে 2 হয়। তো এখানে আমাদের কিন্তু আরো একটা জিনিস বোঝার আছে যে এই 4 এর বর্গমূল কিন্তু হলো মাইনাস 2 হতে পারে। কিভাবে পারে, যে এই মাইনাস 2 যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 4 হয়, আবার 2 কে স্কোয়ার করলেও 4 হয়। আমরা কিন্তু ফাইনালি বলতে পারি না যে এটা হলো পজিটিভ 2 নাকি নেগেটিভ 2, সেই কারণে এটার আগে একটা প্লাস মাইনাস জুড়বে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা এরকম আসে যে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i3, আর আরেকটা যেটা আসছে সেটা হলো প্লাস মাইনাস মাইনাস 1 প্লাস i3। তাহলে এটা হলো আমাদের ওই যে প্রথমে যে সংখ্যাটা ছিল জটিল সংখ্যা তার বর্গমূল দুইটা। তো আমাদের পরবর্তী যে সমস্যাটা দেওয়া আছে সেখানে এভাবে বলা আছে যে কিউবিক রুট x প্লাস iy এটা সমান যদি a প্লাস ib এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে বাই a প্লাস y বাই b ইকুয়াল 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু প্রমাণ করতে হচ্ছে এটা, আর আমাদের দেওয়া আছে এটা। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। আমরা লিখি দেওয়া আছে এই সম্পূর্ণ অংশটা লিখি যে এই কিউবিক রুট x প্লাস iy সমান a প্লাস ib। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা উভয় পক্ষ ঘন করে ফেলতে পারি। উভয় পক্ষ যদি ঘন করি তাহলে যেটা পাই সেটা হলো যে x প্লাস iy, বাম পক্ষে এটা পাইলাম, ডান পক্ষে যেটা পেলাম সেটা হলো যে a কিউব এটা পাওয়া গেল প্লাস 3a স্কোয়ার b। ফর্মুলা আমাদের হলো এই যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a কিউব প্লাস b কিউব, এটার ফর্মুলা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এইভাবে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে a কিউব লিখলাম প্লাস 3a স্কোয়ার b, a বলতে a স্কোয়ার, b বলতে হলো ib প্লাস 3ab স্কোয়ার, a বলতে a আর b বলতে হলো ib তার হোল স্কোয়ার প্লাস b কিউব অর্থাৎ ib তার হোল কিউব। তাহলে এটা সমান করলে পাই, প্রথমে আমরা a কিউব লিখলাম প্লাস 3a স্কোয়ার b i প্লাস এখানে আমাদের i এর স্কোয়ার হবে, i স্কোয়ার মানে হলো মাইনাস 1, তাহলে এটা আমাদের এই প্লাসের বদলে এটা হয়ে গেল মাইনাস। তাহলে মাইনাস লিখলাম 3a লিখলাম, এটা b স্কোয়ার হবে, পরের অংশ হলো প্লাস b কিউব, এটা হলো b কিউব, আর এখানে হলো i কিউব। আমরা জানি হলো কি i স্কোয়ার সমান হলো মাইনাস 1 আর i কিউব সমান হলো মাইনাস i। তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস i, এখানে যদি প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস হলো মাইনাস i b কিউব। এর পরের লাইন আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে এখানে আমরা দেখছি এটা সম্পূর্ণ বাস্তব অংশ, এটা সম্পূর্ণ বাস্তব অংশ, আর এটা সাথে এই যে i থাকার কারণে কাল্পনিক অংশ হয়ে গেল, আবার এটার সাথে i থাকার কারণে কাল্পনিক অংশ হয়ে গেল। আমরা বাস্তব অংশ আর কাল্পনিক যে অংশটা আছে এটা আলাদা আলাদা করে লিখি। আমাদের এখানে হচ্ছে a কিউব মাইনাস 3ab স্কোয়ার, এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম প্লাস 3a স্কোয়ার bi। আচ্ছা আইটা আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে আমরা এইভাবে লিখি 3a স্কোয়ার b মাইনাস b কিউব, আর আইটা বাইরে রাখি। আচ্ছা তাহলে এখানে আমাদের সমানের পাশে কি ছিল, এই পাশে ছিল হলো x প্লাস iy। তাহলে এখানে আমরা হলো বাস্তব আর কাল্পনিক যে অংশ আছে এই দুটা সহগ সমীকৃত করব। তাহলে বাস্তবের সহগ কি আছে আমাদের এখানে, বাস্তবের সহগ আছে a কিউব মাইনাস 3ab স্কোয়ার
এটা সমান হবে x, আমরা লিখি। আচ্ছা মাঝখানে একটা কথা লিখতে হবে যে এই বাস্তবিক এবং কাল্পনিক অংশে সব সমীকৃত করে পাই, এটা আপনারা লিখবেন। তাহলে আমাদের হচ্ছে x ইকুয়াল, এখান থেকে আমরা বাস্তবের অংশ নেব, এখান থেকে বাস্তবের অংশ নেব, তাহলে x সমান a কিউব মাইনাস 3ab স্কোয়ার। একইভাবে আমাদের y সমান এই যে 3ab a স্কোয়ার b 3a স্কোয়ার b মাইনাস b কিউব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা x আর y এর দুইটা মান পেয়ে গেছি। আর আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলা ছিল সেখানে এই যে x আর y ছিল, তো আমরা এই মান দুইটা নিয়ে এই বাম পক্ষে বসাবো। তা আমরা এভাবে লিখি যে বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x বাই a প্লাস y বাই b। x এর যে মান আমরা পেয়েছিলাম সেটা হলো a কিউব মাইনাস 3ab স্কোয়ার, আর এখানে থাকলো আমাদের a প্লাস y এর মান আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো 3a স্কোয়ার b মাইনাস b কিউব ভাগ হলো আমাদের b। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই যে অংশটুকু এখান থেকে একটা a কমন নিতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে a কমন নিই তাহলে থাকে হলো আমাদের a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার ভাগ হলো a প্লাস এই অংশ থেকে আমরা b কমন নিতে পারি, তাহলে থাকে হলো আমাদের b কমন নিলে 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দিলাম b দিয়ে। তাহলে আমার a আর b কেটে যায়, তাহলে আমরা এইভাবে বসাতে পারি যে a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমার a স্কোয়ার এখানে আছে ইকুয়াল 3 আর 1 4 4a স্কোয়ার, আর b স্কোয়ার এখানে আছে তাহলে মাইনাস 4b স্কোয়ার। এখান থেকে 4টা আমি কমন নিয়ে নিই, 4 যদি কমন নিয়ে নিই থাকে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমাদের এই যে ডান পক্ষ এরকমই ছিল 4 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ইকুয়াল দিলাম। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড আর এইচ। তাহলে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল, আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা এখানে লিখবো প্রুভড। আবার বাংলায় প্রমাণিতও লিখতে পারি, প্রমাণিত, যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা লিখবেন। তাহলে আমাদের পরবর্তী যে সমস্যা, সেই সমস্যাটা হলো এই যে এই অংশটুকুর মান নির্ণয় করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা প্রথমে ধরে নেই x সমান এইটা, ধরে নেই x সমান 6 মাইনাস 64 এরকম একটা জিনিস। তাহলে আমরা কি করব, এটা আমরা যেরকম স্কোয়ার করতাম রুট করতাম, তাহলে এখানে আছে 6, তাহলে এটা ওই পাওয়ার 6 দিয়ে গুণ করবো আর কি। তাহলে আমার এই পাশে হলো x পাওয়ার 6, এই পাশে হলো মাইনাস 64। এই মাইনাস 64 কে সমানের পাশে যদি নিয়ে আসি তাহলে হলো x পাওয়ার 6 এর পাশে থাকলো প্লাস এই 64 কে আমরা এইভাবে লিখতে পারি 4 কিউব এটা সমান 0। তাহলে এটা আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় নিয়ে আসতে পারি। কিভাবে পারি, যে x স্কোয়ার তার কিউব প্লাস 4 তার কিউব সমান 0। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কিন্তু আমরা জানি। কিভাবে জানি, a কিউব প্লাস b কিউব সমান হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab b স্কোয়ার। এই অনুযায়ী যদি আমরা এটা বসাই তাহলে কেমন হয়, প্রথমে হলো আমাদের a প্লাস b, তার মানে হলো x স্কোয়ার প্লাস 4, তারপরের অংশ হলো a স্কোয়ার মানে হলো x স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, তার মানে হচ্ছে হলো x পাওয়ার 4, তারপরে আমাদের সাইন হলো মাইনাস, তারপরে হলো ab, a হলো আমার x স্কোয়ার আর b হলো 4, তাহলে আমরা লিখতে পারি 4x স্কোয়ার। তারপর হলো আমাদের b স্কোয়ার হলো 4 এর স্কোয়ার মানে হলো 4 এর 4 16, তাহলে এটা সমান হলো আমাদের 0। এখান থেকে আমরা দুইটা মান লিখতে পারি, এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা প্রথমে লিখেছি যে অতএব x স্কোয়ার প্লাস 4 সমান হলো 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল হলো -4। তাহলে x সমান হলো মাইনাসের জন্য আমি লিখলাম i স্কোয়ার, আর 4 কে রুট করলে হয় হলো প্লাস মাইনাস 2, আর এই i স্কোয়ার কে রুট করলে হলো i হয়। তাহলে আমি একটু ভালো করে লিখি যে আমার প্লাস মাইনাস 2i। তাহলে আমাদের পরবর্তী যে অংশটুকু থাকলো এটুকু আমরা এভাবে লিখি যে অথবা আমার এই x পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। তো এইটুকু যেহেতু আমরা স্বাভাবিকভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, তো আমরা এখানে ওই যে দ্বিঘাত সমীকরণের মূল্যের যে ফর্মুলা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে যা হয় তাহলে যে আমাদের এখানে থাকতেছে x স্কোয়ার ইকুয়াল, আমাদের হলো ফর্মুলা হলো মাইনাস b, তাহলে এখানে মাইনাস আসলো আর এখানে b এর স্থলে আছে হলো -4, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা 4 লিখলাম মাইনাস b, তারপরে প্লাস মাইনাস রুট ওভার, তারপর হলো b স্কোয়ার মানে হলো যে b এর জায়গায় আসলে আমার -4 স্কোয়ার করলে 16 হবে মাইনাস 4ac, তাহলে আমি লিখলাম 4, এর জায়গায় আছে আমার হলো 1, তাহলে এটা 1 লিখলাম, আর c এর জায়গায় আছে হলো 16 ভাগ হলো আমাদের 2a, 2 into 1 অর্থাৎ 2 লিখে দিলাম ডাইরেক্ট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা x স্কোয়ার সমান এই যে 4 তো থাকলোই প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে আমার হিসাব আছে 16 মাইনাস এখানে 464, তাহলে আমার এখানে আছে -48 এটা থাকতেছে, আর নিচে থাকতেছে হলো 2। তাহলে পরের লাইন আমরা এইভাবে লিখতে পারি 4 প্লাস মাইনাস, আচ্ছা এখানে যে -1 আচ্ছা রুট ওভারটা লিখি, -1 এর জন্য আমি লিখবো হলো i স্কোয়ার ইন্টু, আর এই যে 48 এর জন্য আমি লিখবো হলো 16 into 3, আমার নিচে আছে হলো, তাহলে যে x স্কোয়ার সমান আমার এখানে 4 থাকলো, এখানে প্লাস মাইনাস থাকলো, এই 16 কে যদি আমি রুটের বাইরে আনি তাহলে কি হবে, এখানে 16 বর্গমূল করলে যা হবে 16 কে রুটের বাইরে আনলে তা হবে, তাহলে এটা হলো 4, তাহলে আমার প্লাস মাইনাস 4 থাকলো, এখানে 4 আসলো, এখানে আমাদের এই যে i স্কোয়ারটাকে যদি আমি রুটের বাইরে নিয়ে চলে যাই তাহলে থাকবে হলো আমার i, আর আমার রুটের ভিতরে কে থাকলো 16 বাইরে চলে গেছে, i স্কোয়ার বাইরে চলে গেছে, থাকলো হলো শুধুমাত্র 3, নিচে ছিল আমাদের 2, তাহলে এখান থেকে যদি আমি লিখি এভাবে যে x স্কোয়ার সমান এই 2 কে কেটে দিই তাহলে এখান থেকে 2 কমন নিয়ে 2 কাটতে পারি, তাহলে আমি
আমি এখানে 2 লিখতেছি প্লাস মাইনাস 2 রুট 3i, নিচে আমার কিছু থাকলো না। তাহলে এখন আমাদের এটা x স্কয়ার আছে, আমাদের এখান থেকে কিন্তু x এর মান বের করতে হবে। যে এখানে কিন্তু আমরা x এর মান বের করছি, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য আমরা পরের পৃষ্ঠায় যাই। x স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমাদের x স্কয়ার সমান যা ছিল তা হলো 2 প্লাস মাইনাস 2 রুট 3i এরকম ছিল। তাহলে এখান থেকে আমরা x স্কয়ার লিখলাম, এই যে 2, এই 2টাকে আসলে 3 লিখি একটা সুবিধার জন্য। 3 প্লাস মাইনাস তারপরে 2 রুট 3i, এটা তো লিখলাম -1 লিখি। -1 কেন লিখলাম? কারণ এখানে 2 এর বদলে 3 লিখছিলাম, 3 তো 2 এর থেকে 1 বেশি, তাহলে এই যে 1 বেশি লিখছি সেটা মাইনাস করে দিছি। আর এখানে 3 যে লিখছি, 3 এর কারণ হলো যে এখানে আমাদের রুট 3 আছে, এটার সঙ্গে মিলানোর জন্য আমরা এখানে 3 নিছি। তাহলে পরের লাইন আমরা কিভাবে হিসাব করব? আমরা পরের লাইনে এইভাবে হিসাব করতে পারি যে x স্কয়ার সমান, এই যে 3 আছে, এই 3 কে আমি রুট 3 এর হোল স্কয়ার এভাবে লিখতে পারি, প্লাস মাইনাস 2 ইনটু রুট 3i প্লাস এই যে -1 আছে, -1 i স্কয়ার সমান হলো -1, তাহলে এটা i স্কয়ার, অর্থাৎ এই যে i স্কয়ার এভাবে লিখতে পারি। তাহলে এটা আমাদের কি ফর্মুলা দাঁড়ালো? এটা যেটা আমাদের ফর্মুলা দাঁড়ালো সেটা হলো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা সেই ফর্মুলাটা বসাই দিই। x স্কয়ার সমান আমাদের a এখানে মাইনাস রুট 3 প্লাস তাহলে b হলো i, এটা লিখলাম, তাহলে এটা হলো হোল স্কয়ার। তাহলে আমাদের এই প্লাসটা হিসাব যদি আমি করি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই মাইনাসটা যদি হিসাব করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখানে একটা মাইনাস হলো, তার মানে a প্লাস b হোল স্কয়ার হতে পারে, a মাইনাস b হোল স্কয়ার হতে পারে, সেজন্য প্লাস মাইনাসটা দিলাম, i আমাদের থাকলো। তাহলে এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, অতএব আমি x এর যে মানটা পাচ্ছি সেটা হলো যে এটা বর্গমূল তো করতেছি, যেহেতু বর্গমূল করতেছি প্লাস মাইনাস আসলো, রুট 3 প্লাস মাইনাস i ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হলো আমার x এর আরেকটা মান। তাহলে এটার জন্য আমরা x এর দুইটা মান পাইছি, একটা হলো আমার x সমান প্লাস মাইনাস 2i, আরেকটা হলো x সমান প্লাস মাইনাস রুট 3 প্লাস মাইনাস i, এরকম দুইটা মান পাইছি এবং এই দুইটা মানই হলো আমার অ্যান্সার। আমাদের পরবর্তী সমস্যা হলো এই ওমেগা যদি এককের কাল্পনিক ঘনমূল হয় তাহলে আমাদের এই ওমেগা পাওয়ার 8 মাইনাস ওমেগা পাওয়ার -4 এইটার মানটা বের করতে হবে। এইটা মান বের করা খুব সহজ, আমরা লিখতে পারি এটা দেওয়া আছে যে ওমেগা পাওয়ার 8 মাইনাস ওমেগা পাওয়ার -4। এখান থেকে কি লিখতে পারি? ওমেগা পাওয়ার 8 থেকে গেল -1 বাই ওমেগা পাওয়ার 4, তাহলে লসাগু করলাম, ওমেগা পাওয়ার 4 হইলো, এর নিচে যেহেতু 1 আছে তাহলে ওমেগা পাওয়ার 4 আর ওমেগা পাওয়ার 8 তিনটা সরাসরি গুণ হয়ে গেল। তাহলে এই গুণটা কিভাবে হবে? এখানে একটু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ওমেগা পাওয়ার 8 ইন্টু ওমেগা পাওয়ার 4 এভাবে গুণ হবে, অর্থাৎ গুণ করার সময় এই যে পাওয়ারে কিন্তু যোগ হবে। আবার আমরা এই 4 এটা 32 না করে দিই, এটা আমাদের স্মরণ রাখতে হবে। মাইনাস এই ওমেগা পাওয়ার 4 আছে, এখানে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। তাহলে এর পরের লাইনে আমরা যাই, তাহলে এখানে 8 আর 4 12, তাহলে ওমেগা পাওয়ার 12 হলো, -1 হলো, নিচে থাকলো আমাদের ওমেগা পাওয়ার 4। এর পরের লাইনে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা একটা ফর্মুলা জানি যে ওমেগা কিউব সমান হলো 1, তাহলে আমরা যেটাই পাই না কেন সেটাকে ওমেগা কিউব আকারে যদি লিখে ফেলতে পারি তাহলে আমাদের হিসাব অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই যে ওমেগা পাওয়ার 12 আছে এটাকে এভাবে লিখতে পারি, এই যে 12 কে এভাবে ভাঙাইতে পারি, 3 ইন্টু 4 সমান হলো 12। তাহলে আমার ওমেগা কিউব দরকার, তাহলে ওমেগা কিউবটা ভিতরে রাখলাম, এর পাওয়ার হলো 4 লিখলাম, -1। আর এর নিচে যে ওমেগা 4 আছে এটাকে লিখি ওমেগা কিউব ইন্টু ওমেগা, এভাবে লিখি। তাহলে আমরা এখন হিসাবটা এই পাশে নিয়ে আসি, এটা সমান 1 পাওয়ার 4 মানে কিন্তু 1ই হইলো, -1, আর এখানে ওমেগা কিউব মানে হইলো 1 ইন্টু ওমেগা, তাহলে আমাদের থাকতেছে হলো 0 বাই ওমেগা। 0 কে আপনি যা দিয়ে ভাগ করেন না কেন তাই কিন্তু 0 হয়ে যায়, আর এটাই হলো আমাদের অ্যান্সার। আমাদের পরের যে সমস্যাটা আছে সেখানে বলা আছে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার, এটার মান নির্ণয় করতে হবে। এটা মান নির্ণয় করা খুব সহজ, আমরা লিখবো, দেওয়া আছে, আপনারা লিখেন, এটা আমি ম্যাথ করি, 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার এর সম্পূর্ণটার হোল স্কোয়ার। এর পরের লাইন আমরা যেটা লিখতে পারি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সম্পূর্ণটার হোল স্কোয়ার। আমরা একটা ফর্মুলা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো 0, সেই অনুযায়ী আমাদের এই যে অংশটুকু এটুকু কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটুকু 0 প্লাস 0 সাথে যা যোগ করবো তাই হবে, তাহলে আমাদের এখানে ওমেগা স্কোয়ার থাকলো সম্পূর্ণটা হোল স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা পাই সেটা হলো যে ওমেগা পাওয়ার 4, আর এর পরের লাইন লিখতে পারি আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা। আমরা আরেকটা ফর্মুলা জানি যে ওমেগা কিউব ইকুয়াল হলো 1, তাহলে 1 ইন্টু ওমেগা সমান হলো 1, তাহলে আমরা এখান থেকে ফাইনাল যেটা পাচ্ছি সেটাই হলো ওমেগা, আর এটাই হলো আমাদের অ্যান্সার। আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করলাম আশা করি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যার সমাধান করতে যান সেগুলো আপনারা সমাধান করতে পারবেন এই আশা রাখছি। এবং সেই সমস্যার সমাধান করতে গিয়ে যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হন তাহলে আপনারা প্র্যাকটিস করতে গিয়ে কোথায় সমস্যার সম্মুখীন হয়েছেন সেটার ছবি সহকারে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপে যদি কমেন্ট করেন আমরা সেখান থেকে আপনাকে সহায়তা করার চেষ্টা করব। আর ফেসবুক গ্রুপটার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা গ্রুপটা চিনে নিতে পারবেন।